الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের অধিকার। এ বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব, যাতে করে আমাদের এ সম্পর্কে একটা মৌলিক জ্ঞান অর্জিত হয়। ইসলামী রাষ্ট্র বলতে ইসলামী আদর্শের উপর ভিত্তি করে, একটা মতাদর্শের উপর ভিত্তি করে যে রাষ্ট্রটা পরিচালিত হয় সেটা হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে মৌলিক একটা পার্থক্য হলো যে ইসলামী রাষ্ট্র তার অধীনে যারা শাসিত হবে, তার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে দুই ভাগে বিভক্ত করে। একটা হলো যারা ইসলামী রাষ্ট্র যে আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হবে সে আদর্শকে মানে, অর্থাৎ মুসলমান। আর অপর শ্রেণী হলো যারা সে আদর্শটাকে মানে না। আর গণতান্ত্রিক প্রক্রিয়া যেই দেশ, যে রাষ্ট্রগুলো শাসিত হয় সেখানে মূলত জাতির বিবেচনায়, অর্থাৎ কারা এই রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করেছে, কারা শাসন ব্যবস্থা কায়েম করেছে, তাদের উপর ভিত্তি করে, তাদের বংশোদ্ভূতদের উপর ভিত্তি করেই সেই সেখানেও দুই ভাগে বিভক্ত হয়। একটা হলো সংখ্যাগুরু আর একটা হলো সংখ্যালঘু। তো ইসলামী রাষ্ট্রের অমুসলিমদের কি অধিকার রয়েছে তা সুস্পষ্টভাবে বলে দিয়েছে। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাষ্ট্রগুলো রয়েছে, সেকুলারিজম মত ধারায় অথবা অন্যান্য যে ধারায় যে রাষ্ট্রগুলো পরিচালিত হয় তাতে সুস্পষ্টভাবে কোনো বিষয় বলা হয় নাই, বরং তারা নির্দিষ্ট কোনো ধর্মের বা মতাদর্শের ভিত্তিতে তারা এটাকে ফয়সালা করে না, বরং তারা জাতিগত এবং ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে তারা সেটাকে ফয়সালা করার কথা বলে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটা তারা বাস্তবায়ন করতে পারে না। তো ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের যে অধিকার রয়েছে, অমুসলিমদের আবার কয়েকটা আমরা ভাবে বিভক্ত করতে পারি। ইসলামী পরিভাষায় যেটাকে জিম্মি বলা হয়, এই জিম্মিদের কয়েকটা স্রোত হতে পারে। এক নম্বর হলো যে যুদ্ধ সংঘটিত হওয়ার আগেই তারা মুসলমানদের সাথে সন্ধি করে, চুক্তির মাধ্যমে তাদের সাথে আপোষ করে নেয়। এক্ষেত্রে তারা যেই ধরনের সন্ধি, যে ধরনের চুক্তি তারা করেছে সেই চুক্তি অনুযায়ী তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করবে। দুই নম্বর হলো যারা মুসলমানদের সাথে যুদ্ধে যুদ্ধ যুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে তাদের অধীনস্থ হয়েছে সেই শ্রেণী। আরেকটা হলো যারা যুদ্ধও করে না এবং সন্ধি চুক্তির মাধ্যমেও ইসলামী রাষ্ট্রে বসবাস করে, এবং অন্য কোনো মধ্যস্থতায় তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করছে। তো এই তিন শ্রেণীর জন্যই বেশ কয়েকটি অধিকার রয়েছে, যে অধিকারগুলো তারা ভোগ করতে পারবে। এর মধ্যে থেকে একটা হলো যে মৌলিক মানবাধিকার যেগুলো রয়েছে এবং সাধারণ অধিকার যেটা রয়েছে, এটা একজন মুসলমান যেমনিভাবে ইসলামী রাষ্ট্রে ভোগ করবে, ঠিক তদ্রুপ একজন অমুসলমানও অর্থাৎ জিম্মি ব্যক্তিও সে পরিমাণেই ভোগ করবে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি, মানবতার মুক্তি দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামী রাষ্ট্রের আদর্শ রূপরেখা যিনি প্রস্তুত করে গেছেন, তার জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জনৈক ইহুদিকে হত্যা করা হয়, তার বিনিময়ে মুসলমানকেও তার কেসাস নেওয়া হয়, মুসলমানকে তার বিনিময়ে হত্যা করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঠিক অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে। হীরাবাসী এক ব্যক্তিকে এক মুসলমান হত্যা করেছিল, এক জিম্মিকে। পরবর্তীতে এই জিম্মির কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হস্তান্তর করেন এবং তারা তাকে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হন আবু লুলু মাজুসির হাতে, আবু লুলু ফৈরুজ দাইলামির হাতে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওবাইদুল্লাহ তিনি সন্দেহ করে হন্য যান এবং আবু লুলুর কন্যাকে হত্যা করেন। পরবর্তীতে ইসলামী বোর্ড থেকে ফিকহ শাস্ত্রের আলোকে তাকে হত্যার ফতোয়া দেওয়া হয়। যদিও তাকে হত্যা করা হয়নি, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার পক্ষ থেকে দিয়ত বা রক্তপণ আদায় করে দিয়েছিলেন, এবং তার পরিবার পরিজন, যেহেতু তিনি ওলি ছিলেন সেহেতু সেটা
সম্ভব হয়েছিল। অর্থাৎ এই ব্যাপারে ইসলামী রাষ্ট্র খুব কঠিনতম অবস্থানে রয়েছে যে জিম্মিদের অধিকার যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা বদ্ধপরিকর। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে একটা দেশকে শান্তিপ্রিয়ভাবে পরিচালনা করার জন্য ফৌজদারি এবং দেওয়ানি যে কোর্ট কাছারি রয়েছে, ফৌজদারি মামলা নিষ্পত্তি যে আদালতে হয় এবং দেওয়ানি মামলা নিষ্পত্তি যে আদালতে হয়, ফৌজদারি মামলার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে মুসলিম এবং অমুসলিমদের সম অধিকার রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি চুরির অপরাধে একজন মুসলিমের যেমনিভাবে হাত কর্তন করা হবে, ঠিক তেমনি একজন অমুসলিমেরও হাত কর্তন করা হবে। অর্থাৎ এই ব্যাপারে কারো কোনো মুসলমান হওয়ার কারণে তার সুযোগ সুবিধা বেশি, অমুসলিম হওয়ার কারণে, জিম্মি হওয়ার কারণে তার সুযোগ সুবিধা কম, বিষয়টা এমন না। দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা একই রকম দেখতে পাই যে এই সম্পদের ক্ষেত্রে মুসলমানদের যে অধিকার রয়েছে, এই সম্পদ একজন আরেকজন অপহরণ করে নিয়ে গেলে সম্পদের ক্ষেত্রে মামলা হইলে একজন মুসলমানের অপরাধ করলে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়, একজন মুসলিমকে তার সাথে বেশি দেওয়া হয় না, ওই পরিমাণে দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা ব্যালেন্স এবং এই ক্ষেত্রে একেবারে সম অধিকার রক্ষা করার ব্যাপারে ইসলাম সচেতন দৃষ্টি রাখে। আমরা দেখতে পাই যে এই মারওয়ান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় তিনি একটা অঞ্চলে গির্জাকে মসজিদের অন্তর্ভুক্ত করেছিলেন। গির্জাকে মসজিদের অন্তর্ভুক্ত করার কারণে পরবর্তীতে যখন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে খেলাফতের রাশিদার উত্তম আদর্শের অনুসারী বলে বিবেচনা করা হয়, তিনি যখন ক্ষমতায় আসীন হলেন তখন এই অমুসলিমদের অর্থাৎ খ্রিস্টানদের যেই গির্জার জায়গাটা ছিল সেই জায়গাটা তাদের হাতে হস্তান্তর করা হয়। এভাবেই আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তাদের সব দিক থেকেই তাদের যে ফৌজদারি আইনের যে অধিকারগুলো রয়েছে, দেওয়ানি আইনের যে অধিকারগুলো রয়েছে, সেগুলো তাদেরকে যথাযথভাবে প্রদান করা হয়েছে। এছাড়াও শিশুদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করা এবং অমুসলিমদের মাঝে তাদের ধর্মকে প্রচার প্রসার করতে পারে, যদি সেটা মানে মুসলমানদের বিরুদ্ধে না হয় এবং এই ইসলামিক যে আবাসিক এলাকা রয়েছে সেই এলাকাতে না হয়, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধাচরণ না হয় এমন যদি হয়, তাহলে অর্থাৎ কোনো মুসলমানকে যদি তারা অমুসলিম হওয়ার ব্যাপারে দাওয়াত না প্রদান করে থাকে, বরং অমুসলিমদেরকে তাদের নিজেদের ধর্ম এবং দলভুক্ত করার ব্যাপারে তারা চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। এবং এই বিষয়টা ইসলাম খুব সুন্দর করেই তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এরপর আরেকটি বিষয় হলো রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব অমুসলিমদেরকে দেওয়া হবে না, কারণ সে তো এই আদর্শের বিশ্বাসী নয়। আদর্শের বিশ্বাসী যারা যারা এই আদর্শকে লালন করে, যারা এই আদর্শকে মানে, তারাই কেবল এই আদর্শকে নিজেদের যান বাজি রেখে রক্ষা করার চেষ্টা করবে। সেহেতু তাদেরকে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হবে না। তবে প্রয়োজনে তারা যদি সম্মত হয় এবং ইসলামী রাষ্ট্র যদি প্রয়োজন অনুভব করে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করাতে পারে। আর বর্তমান সময়ের দিকে বিবেচনা করলে মনে হবে যে এক্ষেত্রে মুসলিমদেরকে এক ধরনের মানে ঠকানো হচ্ছে বা এক ধরনের তাদেরকে তাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। কিন্তু পূর্ববর্তীকালে সেটা এমন ছিল না। পরবর্তীকালে সৈন্যবাহিনীতে মানুষ যেতে চাইতো না, অনেক রিস্ক ছিল সেই কারণে। বর্তমানে যদিও সেই ধরনের রিস্ক এতটা নেই, এই কারণে এটাকে মানে অনেকের কাছে অধিকার বঞ্চিত মনে করতে পারে। বাস্তবিক বিষয়টা এমন নয়। এরপরে আমরা দেখি যে তাদের পারিবারিক এবং যে বিষয়গুলো রয়েছে, তাদের ধর্মের ভিত্তিতে যেগুলো সমাধান করা হবে, অর্থাৎ বিবাহ বৃত্তির ক্ষেত্রে এবং বিবাহ সাথীতে বন্ধন আবদ্ধ হওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া ইত্যাদি যে পারিবারিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সমাধানের জন্য পার্সোনাল ল প্রতিষ্ঠা করা হবে এবং এই অধিকার ইসলামী রাষ্ট্র তাদেরকে প্রদান করে থাকে। আরেকটা বিষয় হলো যে দাবি দাওয়া উপস্থাপন করা। তাদের ন্যায্য কোনো দাবি দাওয়া থাকলে সেটা একবার নিশ্চিন্তে মনে প্রতিষ্ঠা তারা তাদের দাবি দাওয়া উপস্থাপন করতে পারবে এবং ইসলামী রাষ্ট্রের যারা কর্ণধার থাকবেন তারা সেগুলো শুনবেন এবং তাদের দাবি দেওয়া ন্যায্য হলে সেগুলোকে গ্রহণ করবেন। এরপরে নিজস্ব মতামত প্রকাশেরও একটা অধিকার তাদেরকে প্রদান করা হয়ে থাকে এবং যথাযথভাবে ইসলামী রাষ্ট্রের গঠনমূলক সমালোচনা করার অধিকারও ইসলামী রাষ্ট্র তাদেরকে প্রদান করা হয়ে থাকে। ইসলামী রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যে সব পৃথিবীতে যত ধরনের মতাদর্শ রয়েছে, পৃথিবীতে যত ধরনের আদর্শ রয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য,
গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, এরপরে জাতীয়তাবাদ, সবগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি লক্ষিত হয়। কিন্তু ইসলামী রাষ্ট্রের এমন একটা ব্যালেন্সের সাথে তা উপস্থাপন করা হয়, এবং তা এমনভাবে একটা রাষ্ট্রকে পরিচালনা করে যেখানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্তভাবে, ইফরাত এবং তাফরিত মুক্ত থেকেই তারা একবারে মানব উপযোগী করে একটা রাষ্ট্র পরিচালনা করতে তারা সক্ষম। যখন এই কারণেই তো যখন বিভিন্ন অঞ্চলে ইসলামী রাষ্ট্রগুলো ছিল, ভারতেও যখন মুসলিম শাসকেরা ইসলামী রাষ্ট্র অনুযায়ী তাদের রাজ্যগুলোকে পরিচালনা করার প্রয়াস চালাতেন। এ কারণে পরবর্তীতে ঐতিহাসিকরা এবং পরবর্তীকালের ইংরেজ আমলের মানুষেরা বলতো যে ইসলামী আমলে আমরা অনেক শান্তিতে ছিলাম। ইসলামী যদিও কিছু সংখ্যক লোক যারা হট করে বসত এবং ইসলামের আহ, সাথে চির বিদ্বেষবশত বিপরীত মতামত প্রকাশ করেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় যে ইসলামী রাষ্ট্র মানুষদেরকে তাদের মৌলিক অধিকার যেভাবে প্রদান করে থাকে, তাদের অধিকারগুলো যথাযথভাবে, তাদের ইজ্জত, সম্মান এবং তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে আহ, তাদেরকে বসবাসের সুযোগ প্রদান করে, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আইডিওলজি সেটা প্রদান করে না। তো আজ এ পর্যন্তই আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যতক্ষণ কষ্ট করে শোনার জন্য সবাইকে শুকরান, জাযাকুমুল্লাহ।